একসময় বন্ধু, স্বজন কিংবা পরিবারের সদস্যদের চিঠির অপেক্ষায় থাকতেন অনেকেই। এখন আধুনিক প্রযুক্তির ফলে যোগাযোগ সহজ হয়েছে, প্রায় হারিয়ে যেতে বসেছে চিঠির ব্যবহার। দাপ্তরিক কাজ ছাড়া ব্যক্তিগত পর্যায়ে চিঠির ব্যবহার আর হয় না বললেই চলে। তাই স্বাভাবিকভাবেই আর কদর নেই ডাকবাক্সের। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে অনেক ডাকঘর। তাদের মধ্যে জরাজীর্ণ দেহ নিয়ে বুক ফুলিয়ে এখনো দাঁড়িয়ে আছে চট্টগ্রামের আনোয়ারার ৬ নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের এ ডাকঘরটি। আশপাশে কয়েকটি গ্রামে ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত চিঠি বিলি হয় এই ডাকঘর থেকে। আনোয়ারা বাঁশখালী সড়কে সরকারহাট নেমেই বাজারের উত্তরে চোখে পড়বে মাটির তৈরি একটি ঘর। দূর থেকে দেখে মনে হতে পারে পরিত্যক্ত কোনো নিবাস, তবে কাছে যেতেই দূর হবে সে ভুল ধারণা। খুব ছোট আয়তনের একটি কক্ষেই চলে দাপ্তরিক কাজ, আছেন দুজন কর্মচারী। প্রায় অর্ধশত বছরের পুরনো আনোয়ারা ডাকঘরের আওতায় পরিচালিত এ ঘরটির পশ্চিম দেয়ালে ঝুলে আছে লাল রঙের চিঠির বাক্স। কিছুটা বিবর্ণ বাক্সটিতে ধুলোও জমেছে বেশ। পাশেই প্রায় জং ধরা একটি লোহার পাতে লেখা তৈলারদ্বীপ পোস্ট ই সেন্টার। প্রতিদিন সকালে আনোয়ারা সদর পোস্ট অফিস থেকে এখানে চিঠি নিয়ে আসেন রানার। একই দিনে সে চিঠিগুলো পৌঁছে যায় প্রাপকের ঠিকানায়। এখানে অফিসটা খুব ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে অনেক সময় বুসল দিলে ভাঙে যাবে পুরো সম্ভাবনা। সেটা যদি একটু মেরামত হয় তাহলে একটু ভালো হবে। আমাদের গত মাসের আদান প্রদান হয়েছে চিঠি 110টার মতো, আর ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত আপনার 30-32টা চিঠি আসছে এখানে। এখান থেকে প্রায় তো বিলিং শেষ। আর গতকালকে যেটা আছে আজকে আমি বিল করবো। আজকে চিঠি তো ওগুলো তো গতকালকে 6টার মতো হয়েছে আর কি। এখানে বিকেল হলে আমরা অন্ধকারে কাজ করতে হয়। কারেন্টের কোনো ইয়ে নেই, কারেন্ট আছে কিন্তু আরেকজন থেকে নিয়ে আমরা ব্যবহার করতেছি, কিন্তু সরকারি ব্যবহার আমাদের এখানে কারেন্টের ইয়ে নাই। কারেন্টের ব্যবস্থা বা ঘরের সুযোগ সুবিধা না থাকায় ওখানে কম্পিউটার ওগুলো আমরা এখানে ব্যবহার করতে পারতেছি না। যেগুলো অফিসিয়ালি কম্পিউটার আছে, টাইপের ইয়ে আছে, ওগুলো আমরা এখানে কাজ ব্যবহার করতে পারতেছি না। ঘরের অবস্থা দেখতেছেন, দরজা জানলা সব ভাঙা। কিন্তু এখন শীতকাল বিদায় আমরা মোটামুটি একটু ইয়ে করতে পারছি, কিন্তু বর্ষাকালে আমাদের বাইরে যে জায়গাটা আছে ওই আমাদের ঘরের সমান সমান পানি হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে অনেক সময় ভিতরেও পানি ঢুকে যায়, পানি বাড়লে তখন আমরা কষ্ট করে লোকজনের সেবা দিচ্ছি আর কি। 2017 সালে ই পোস্ট সেন্টার করা হয় এ ডাকঘরকে, কিন্তু এখানে ই পোস্ট সেন্টারের কার্যক্রম নেই। কম্পিউটার প্রিন্টার বরাদ্দ দেয়া হলেও তা এখনো আনোয়ারা ডাকঘরে পড়ে আছে। মাটির ডাকঘর হিসেবে এর আলাদা পরিচিতি ও আকর্ষণ রয়েছে, তবে দুঃখেরও শেষ নেই। ঘরটির দরজা জানালাগুলো ঘুণে ধরেছে, সংস্কারের অভাবে ভঙ্গুর প্রায়। এলাকার মাটির ঘর থাকলেও নেই কোনো সরকারি অফিস। বলা চলে পুরো চট্টগ্রাম অঞ্চলে এমন দ্বিতীয়টি আর নেই। রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোনো বরাদ্দ নেই, কেবল প্রতি মাসে 1500 টাকা অফিস খরচ মেলে, তাও চলে যায় কাগজ আর কলম কিনতে। তাই এটি মেরামত চান এলাকাবাসী। ডাকঘরটা মেরামত করার জন্য সরকারকে আবেদন করতেছি। ওইটা ভাঙ্গা গুদামঘর, অনেক আগের, প্রায় 100 বছর আগের গুদামঘর, এখন এরকম কোনো জায়গায় নেই। এটা যদি সরকার একটু দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টি দেয়, তাহলে আমাদের জন্য উপহার হয়, এলাকার জন্য উপহার হয়। অনেক চিঠিপত্র অনেক দিয়েছি, কিন্তু এটার কোনো খোঁজ খবর পাইনি। চিঠির দিন অনেক আগে ফুরিয়েছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন আর দিনের পর দিন, মাসের পর মাস প্রিয় মানুষের গন্ধ মাখা গোটা গোটা অক্ষরে লেখা চিঠির জন্য কেউ অপেক্ষার প্রহর গুনে না। এখন সেকেন্ডের ব্যবধানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে টুংটাং আওয়াজ তুলে খুদে বার্তা পৌঁছে যায়। তবে সে বার্তায় আর চিঠির মতো ভুল বানানের কাটাকুটি শব্দের উপর হাত বুলিয়ে চিঠিদাতাকে স্পর্শ করার অনুভূতি পাওয়া যায় না। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।